আজ সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম দারুণ টেস্টি এই আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। তো চলুন দেখে নিই কী করে বানালাম। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলুকে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে প্রথমেই 1/2 টেবিল স্পুন মতো আমি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ নুন, আর একটু চটপটা স্বাদের জন্য দিয়েছি আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চিন্তার কোনো কারণ নেই, লেবুর রস দিয়ে দেবেন। আদা আর দুটো কাঁচা লঙ্কাকে হামালদিস্তায় একটু কুটে নিয়েছি, ফাইন পেস্ট দিইনি। দিয়ে দিয়েছি জোয়ান, কসৌরি মেথি আর 1 মুঠ মতো ধনে পাতা। সব কিছু খুব ভালো করে আলুর সাথে মেখে নিয়ে পুরটাকে রেডি করে ফেললাম। এবার চলুন ময়দাটা মেখে নিই। ময়দার জায়গায় কিন্তু আপনারা আটাও ইউজ করতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি একটু জোয়ান, 1 চামচ মতো নুন, আর এখানে সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। দিয়ে ময়দাটা একটু নরম করে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সাদা তেলের পরিবর্তে অল্প একটু ঘি এখানে ময়দার মধ্যে মাখিয়ে এটাকে রেস্টিং টাইমে রেখে দেবেন। বড় করে লেচি কেটে নিয়েছি ময়দা থেকে, তারপর এরকম গোল গোল করে বেলে নিয়েছি। নিয়ে ওই আলুর পুর থেকে বেশ খানিকটা পুর নিয়ে এরকম হাতের আঙুলের সাহায্যে ছড়িয়ে দিয়েছি যাতে ঢিবলা না হয়ে থাকে। তারপর দু সাইড এরকম ফোল্ড করে দিয়েছি, ঠিক যেন মোগলাই পরোটা। তারপর দু সাইড একটু চেপে দিলাম, দিয়ে ওপর দিয়ে এরকম শুকনো ময়দা একটু স্প্রিঙ্কেল করে এটাকে 4 চৌকো শেপে বেলে নেব। আমি এখানে দুটো শেপই আপনাদের জন্য কিন্তু করেছি, একটা গোল একটা চৌকো। তো চলুন প্রথমে চৌকোটাকে ভেজে নিই। ফ্রাই প্যানটাকে আগেই একটু গরম করে নিয়েছি। তারপর এরকম দুটো সাইড যখন দেখবেন এরকম সেঁকা সেঁকা হয়ে গেছে, অল্প অল্প করে সাদা তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে একদম কড়া করে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, একবারে কিন্তু পুরো তেলটা দেবেন না, তাহলে ফুলবে না। এবার হচ্ছে গোল পরোটা ভাজার সময়। তো গোল পরোটাগুলো আমি এরকম দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। তারপর এরকম অল্প অল্প করে তেল দিয়ে এরকম ফুলকো ফুলকো করে একদম দারুণ করে দেখুন ভেজে নিয়েছি। এখানে কিন্তু আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা পরোটাই খুব ভালো ফুলেছিল আর ভীষণ কিন্তু সফট হয়েছিল। ওপর দিয়ে বাটার দিয়ে পরিবেশন করেছি রায়তা দিয়ে এই নরম আর দারুণ স্বাদের আলুর পরোটা। এখানে আপনারা এটা টমেটো সস দিয়েও খেতে পারেন। তো রেডি আমাদের এরকম একদম নিরামিষ সফট টেস্টি আলুর পরোটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে।